তো মক্কার কাফেররা বাদ সাজল যে আপনাকে মক্কা শরীফ ঢুকতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বুঝালেন যে আমি তো শুধু উমরা করার জন্য আসছি, বাইতুল্লাহর তোয়াফ করব, সাফা মারওয়ার সাড়ি শেষ করে চলে যাব, আমি এখানে থাকবো না। কিন্তু ওরা কোনোভাবেই রাজি হলো না। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সঙ্গে চুক্তি করে যে এবছর ফিরিয়ে যাবেন, আগামী বছর আবার আসবেন, ওখান থেকে চলে আসছেন। এটাকে উমরায়ে হুদাইবিয়া বলা হয়। উমরা না করেই চলে আসছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া, আল্লাহ তাআলা স্বপ্নকে বাস্তবায়িত করিয়ে দেখিয়েছেন। আল্লাহ তাআলা সওয়াবের ক্ষেত্রে পরিপূর্ণ সওয়াব দিয়ে দিয়েছেন। পথে আয়াত নাযিল হলো যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে আপনাকে আমি চূড়ান্ত বিজয় দিয়ে দিয়েছি। বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার মানুষ দেখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ঠকে, ওদের কাছে খুব ছোট হয়ে, ওদেরকে অনেক ছাড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে ফিরে এসেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে আমি চরম বিজয় দিয়ে দিয়েছি। কারণ পরে দেখা যাবে যে বিজয়টা কিভাবে হয়েছে। তাদের সাথে চুক্তি হয়েছে যে আগামী বছর আসবেন, 3 দিন থাকবেন, সাথে কোনো অস্ত্র আনবেন না, তলোয়ার আনবেন খাপের ভিতরে করে। তো পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে গেলেন, তাও এই যুলকাদা মাসে। মক্কা শরীফ যাওয়ার আখ্যান দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে মক্কার কাফেররা সাধারণ কাফেরদেরকে জড়ো করে মক্কার পাহাড়ে বসিয়ে দিয়েছে তামসা দেখানোর জন্য। প্রচার করে দিয়েছে যে মদিনার জ্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে গেছেন, এদের শরীর বলতে, স্বাস্থ্য বলতে কিছুই নেই, এরা সব হারিয়েছে। কারণ মদিনার জ্বর একসময় খুব প্রসিদ্ধ জ্বর ছিল। মদিনার জ্বরে যে যেত জ্বরে আক্রান্ত হইয়া খুব দুর্বল হইয়া পড়ত। এই জন্য মক্কার কাফেররা প্রচার করে দিয়েছে যে মদিনার জ্বরে এদের শরীর কিছুই নেই, এরা মুসলমান হয়ে কি হারিয়েছে দেখতে আসো। এই জন্য আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন যে আপনি তোয়াফ করার সময় রমল করবেন। এই জন্য আপনারা যারা হজ করতে যান দেখছেন, তোয়াফ শুরু করলে হাজর আসওয়াদের কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণ, সেখান থেকে রুকনে ইরাকি, রুকনে শামি, রুকনে ইয়ামানি, এই কোণগুলিতে এই 3 দিকে একটুখানি আর্মি কায়দায়, সামরিক কায়দায় একটু কাঁধ হেলিয়ে হাত নেড়ে নেড়ে একটু তোয়াফ করতে হয়, যেটাকে রমল বলা হয়। এবং এহরামের চাদর ডান বগলের নিচ দিয়ে দিয়ে বাম কাঁধের উপর রেখে দিতে হয়, এটাকে ইস্তেবা বলে। এখন মক্কার সাধারণ কাফেররা তো বসে আছে তামসা দেখার জন্য, কিন্তু হঠাৎ করে দেখতেছে যে 1400 সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এনারা সব আর্মি কায়দায় যেভাবে তোয়াফ করতেছে, যেভাবে হেলে দুলে আর্মিদের মতো, ওরা অবাক হয়ে গেছে যে মদিনার জ্বরে কি দুর্বল হয়েছে, এরা তো আগের চেয়ে আরো 100 গুণ 1000 গুণ শক্তিশালী হয়ে গেছে। নেতারা বলে কি আমাদেরকে যে এরা নাকি মদিনা গিয়ে দুর্বল হয়ে পড়ছে। ওইদিকে বলতেছে এই কাকে দেখা যায় দেখো, হয়তো বেলাল, হযরত আবু বকরের হাত ধরে তোয়াফ করে, আর আমরা সে আগের মতোই আছি, আমাদেরকে কেউ মূল্যায়ন করে না। আর বেলাল যার গলায় রশি লাগিয়ে আমরা টানা হেঁচড়া করছি, এখন তার দাম কত? আবু বকর, তার দাম এক কাতারে চলে গেছে। তো ওরা মুসলমান হয়ে তো লাভবান, আমরা কাফের থেকে তো কোনো কিছু করতে পারিনি। এই জন্য ওরা মুসলমান হওয়ার জন্য অধীর আগ্রহী হইয়া অপেক্ষা করতেছিল। এটাকে আল্লাহ বলছেন যে হুদায়বিয়ার সেই নমনীয়তা, সেই ছাড় দেওয়া, এটা আপনার জন্য চরম বিজয় হয়ে গেছে। তো এই হলো 7ম হিজরিতে। তাহলে 6ষ্ঠ হিজরিতে উমরা না করিয়েও সওয়াব নিয়ে আসছেন, 7ম হিজরিতে গিয়েও তোয়াফ করছেন, উমরা করছেন, তাও এই জিলকাদা মাসে। এর পরের বছর 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে মক্কার লোকেরা সেই চুক্তি ভঙ্গ করে ফেলছে, হুদায়বিয়ার চুক্তি। তারা রাসূল সাল্লাল্লাহু সাথে যারা চুক্তিবদ্ধ ছিল ওদেরকে মক্কা শরীফের কতল হত্যা করে বাইতুল্লাহর ভিতরেও হত্যা করেছে।
এই খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলেন। আর আল্লাহ তাআলা বিনা যুদ্ধে বিনা বাধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে গেলেন মক্কা শরীফে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মদিনা শরীফ থেকে 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছলেন। আর মক্কা শরীফে 2,000 লোক নতুন মুসলমান হয়ে গেলেন। এখন সংখ্যা হইল কত? 12,000। খবর পেলেন যে হুনাইনে, তোয়াইফে কিছু লোক জড়ো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছুটে গেলেন। সেখানেও আল্লাহ তাআলার সাহায্যে জয় হয়ে গেল। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন। আল্লাহ তাআলা বলেন সেখানেও আল্লাহ তাআলা জয় দিয়ে দিয়েছেন। আসার পথে জয়রানা নামক জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলকাদা মাস হয়ে গেছে, ওখান থেকে ইহরাম পরে উমরা করছেন। তাহলে ওই উমরাটাও ছিল জিলকাদা মাস। তাইলে এখন যেই মাস আমরা পার হচ্ছি জিলকাদা মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 4টা উমরা। প্রথমটা হুদায়বিয়ার 6ষ্ঠ হিজরিতে, দ্বিতীয়টা উমরাতুল কাদা 7ম হিজরিতে, তৃতীয়টা জয়রানা থেকে হুনাইন থেকে ফিরে আসার পথে তাও জিলকাদা মাসে, সর্বশেষ 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য রওনা দিলেন। জিলকাদ মাসের 25 তারিখে মদিনা শরীফ থেকে বের হয়েছেন। জোহর পড়ছেন মদিনা শরীফে, জুলহুলাইফায় আসর পড়েছেন, ইহরাম পরে রওনা দিয়েছেন মক্কা শরীফের উদ্দেশ্যে, তাও এই জিলকাদা মাসের 25 তারিখে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 4টা উমরা, 4টেই ছিল জিলকাদা মাসে। কাজে এই মাসের গুরুত্ব কতটুকু কিছু হইল তো বুঝতে পারতেছি আমরা। এই ছাড়া এই 3 মাস জিলকাদা, জিলহজ্জা এবং মুহররম মাস, আর এর আগের রজব মাস, এই 4 মাস সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার সৃষ্টির শুরু থেকে মাস 12টা, তার মধ্যে 4টা মাস বড় দামি, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। 4 মাস বড় দামি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেননি, তখনও জাহিলিয়াতের যুগে কাফেররাও এই 4 মাসের বড় দাম দিত, কারণ তারাও হজ করত। এই জন্য জিলকাদ মাস হজে যাওয়ার জন্য ক্লিয়ার, পথ ক্লিয়ার। মুহররম মাস হজ থেকে বাড়ি ফেরার জন্য পথ ক্লিয়ার। আর জিলহজ মাস মাঝখানে হজ করার জন্য ক্লিয়ার। এই 3 মাসে তারা নিজের বাবার খুনিকেও পথে ঘাটে দেখলে কিছুই বলতো না, যে এই 3 মাস মানুষ নিরাপদ। আর মাঝখানে রজব মাস রেখেছে আবার, যে বাইতুল্লাহ থেকে এত গ্যাপে থাকবে কেমনে, মাঝখানে একটা মাস থাকুক, ফাঁকে গিয়ে একটু মানুষ উমরা করিয়ে আসবে। এই জন্য জাহিলিয়াতের যুগও এই 4 মাসকে খুব ইজ্জত দিত। আমাদের তো কোনখান দিয়ে কি পার হয়ে যায় আমাদের খবর থাকে না, কি রমজান কি অন্য মাস, কি জিলকাদ মাস, জিলহজ মাস না অন্য মাস, কোন সময় আছি কোন জায়গায় আছি আমাদের খবরও থাকে না। কিন্তু বড় দামি মাস আমরা পার হচ্ছি, বড় দামি সময় পার হচ্ছি। এই সময় হাজী সাহেবদের কাফেলা সারা দুনিয়া থেকে, এখন সারা দুনিয়ার নকশা যদি আপনারা আমার সামনে থাকতো, কত হাজারো মানুষ আকাশে। এখন কি বলেন, বিমানে আছে না, বাংলাদেশের কোনো ফ্লাইট এখন আকাশে, ইন্ডিয়ার ফ্লাইট আকাশে, পাকিস্তান থেকে আকাশে, ইরান থেকে আকাশে, সারা পৃথিবী থেকে ফ্লাইট করে হাজী সাহেবদের কাফেলা আকাশে লব্বাইক বলতে বলতে যাচ্ছে। কত মানুষ স্থল পথে, বাসে, গাড়িতে করে, পায়ে হেঁটে মক্কা শরীফের দিকে যাচ্ছে, লব্বাইক বলতে বলতে যাচ্ছে। সারা দুনিয়ার হাজীদের কাফেলা হজে যাচ্ছে এখন। আর আমরা এখানে বসে বসে কি করতেছি? আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। ও আমার বান্দারা, কিছু পার করো আর না করো, এক কাজ করো, এই 4টা মাস গুনাহমুক্ত থাকো। ভালো করতে পারি নাই কিন্তু ক্ষতি করব না।
ইবাদত করতে পারতেছি না কিন্তু গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন এই 4টা মাস নিজকে গুনাহমুক্ত রাখো। হযরতে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে লেখেন যে 4 মাসের বৈশিষ্ট্য হইল কেউ যদি এই 4 মাস গুনাহ থেকে নিজকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে বাকি জীবন আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবেন। এজন্য গুনাহ তো সব মাসেই হারাম, গুনাহ তো সব মাসেই গুনাহ, কিন্তু এই 4 মাস সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে বলতেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এজন্য আমাদের কার কি গুনাহ আমি জানি। কারোর চোখের গুনাহ সব ঠিক আছে, চোখের গুনাহ থেকে নিজকে বাঁচাতে পারতেছে না, সে রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপে, নামাজও পড়ে, মোবাইলও দেখে, সে নানান খারাপ ছবি দেখে। কারোর কানের গুনাহ, কানের মধ্যে হেডফোন লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া বসে বসে গান শুনে, শুয়ে শুয়ে গান শুনে, এটার থেকে বাঁচতে পারে না। কারোর হয়তো আচরণে গুনাহ, হাত দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, কেউ ঘরের মধ্যে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, কেউ ঘরের ছেলে মেয়ে বিবির সঙ্গে দুর্ব্যবহার করে, কেউ পাড়া প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে। প্রত্যেকে নিজ নিজ গুনাহ সম্পর্কে আমরা জানি। আল্লাহ তাআলা বলতেছেন তুমি যত গুনাহই করো এই 4টা মাস নিজকে একটু কন্ট্রোল করো। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাস যদি গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির কথা, উনি বলেন যে বাকি জীবন আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবেন। আর হাজী সাহেবদের কাফেলা যে হজে যাচ্ছেন, এখন হজের কাজগুলির ধারাবাহিকতাটা দেখেন। হাজী সাহেব ঢাকা থেকে শুরু করছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে যাচ্ছেন। পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, সেই ইরান থেকে, আফ্রিকা থেকে, সেই ইউরোপ থেকে, আমেরিকা থেকে লব্বাইক বলতে বলতে আসতেছে। বাইতুল্লাহ তোয়াফ করতেছেন, বলতেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তো আল্লাহ তাআলা যেন বলছেন যে হাজী এখন আসি আমার কাছে হাজিরা দিচ্ছ, 60 বছর গুনাহ করছো, 70 বছর গুনাহ করছো, আর এখন বলতেছো লব্বাইক। ঠিক আছে, মা বাবা যেখানে কেঁদেছে সেখানে গিয়ে আগে কেঁদে আসো, যাও আরাফাতের ময়দানে চলে যাও। আরাফাতের ময়দানে যখন হাজী সাহেব পৌঁছেন, যারা হজে গেছেন ওনারা বুঝেন, আরাফাতের ময়দানে সেদিন 40-50 লক্ষ মানুষ, কিন্তু আপনার মনের পর্দায় শুধু 2টা মানুষ। কারণ সারা পৃথিবীতে মানুষ 2জন, আদম আর হাওয়া ছাড়া কোনো মানুষই নেই। জান্নাত থেকে বের হয়ে আসছেন, কিরকম পেরেশানি আর অস্থির। আল্লামা ইকবাল মারহুম একটা কিতাব লিখছিল কবিতার শেকওয়া, আল্লাহর বিরুদ্ধে নালিশ। তো সারা দুনিয়ায় ফতুয়ার ঝড় উঠছে, এ কোন পাগল আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সারা দুনিয়ায় তার বিরুদ্ধে ফতুয়া হয়ে গেছে। তো কিছুদিন সে চুপ করে বসে রয়েছে, পরে এটার জবাবে আরেকটা কিতাব লিখছে জবাবে শেকওয়া। ওখানে লিখছে মেরে সাকবে কো কুই সমঝা তো রেদওয়ান সমঝা, মুঝে জান্নাত সে নিকালা হুয়া ইনসান সমঝা। ওরে আমার শেকওয়া কিতাব কেড়ে বুঝবে, আমার মনের দুঃখ কেড়ে বুঝবে। আমার মনের দুঃখ সারা দুনিয়ার মানুষের কাছে চলে গেছে, কেউ বুঝে নাই। আমার এই কবিতা আসমানে গিয়ে পৌঁছছে, আসমানের ফেরেশতারা বুঝে নাই যে আমাকে ভাবছে পাগল। দ্বিতীয় আসমানে পৌঁছছে, বুঝে নাই আমাকে ভাবছে পাগল। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে গেছে আমার কবিতা, কেউ বুঝে নাই আমার মনের ভাব, আমাকে ভাবছে পাগল। কিন্তু আমার কবিতা যখন জান্নাতের দরজায় গিয়ে পৌঁছছে, তো রেদওয়ান ফেরেশতা বুঝছে যে আরে আদমের আওলাদে না। কারণ কি বাড়ির থেকে বের হয়েছে। আপনি দেখেন রাস্তার একটা লোক পাগলের মতো বকে, সবাইকে পাগল, আপনি কোন আরে কিসের পাগল, আরে আমি চিনি এরে, আরে এরে এর বাপেরে যে বাড়ির থেকে সন্ত্রাসীরা বের করে দিছে, কি এক রাজবাড়ি, স্বর্ণের দালান, স্বর্ণের বাথরুম, বাগান, এরকম ওই বাড়ির থেকে বের করে দিছে তারে, ওই কারণে না সে পাগল হয়ে গেছে। যে রেদওয়ান ফেরেশতা বুঝতে পারছে যে আমি কেন পাগল হয়েছি। তাহলে আদম আলাইহিস সালাম যে বেহেশত থেকে বের হয়ে আসছেন, মনের গতিটা কেমন ছিল ওনার? এই দীর্ঘদিন পেরেশান হয়ে ঘুরতেছেন। ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন যে আপনি তো দোয়া করতেছেন, আমি শিখিয়ে দিই। বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই জন্য দেশেও রব্বানা জলামনা বহুবার পড়ি, কিন্তু আরাফাতের ময়দানে গিয়ে যখন রব্বানা জলামনা বলি তখন ওই আদম আর হাওয়া আলাইহিস সালামের ছবি মনের পর্দায় ভাসতে থাকে। এই জন্য 50-60 লাখ লোক কিন্তু মনের পর্দায় ভাসেও ছবি দুইটা। তো ওনাদের সুরের সাথে আমার সুর যেন মিলে যায়, ওনাদের আবেগের সঙ্গে আমার আবেগ যেন মিলে যায়। আল্লাহ তাআলা বলেন সে জায়গায় গিয়ে কাঁদো, কাঁদো, 60 বছর অন্যায় করছো তো এবার কাঁদো। কাঁদার পরে এবার আল্লাহ বলেন যে কাঁদছো বুঝছি, কিন্তু কি কারণে এত বছর কেন পারো নাই আমাকে মানতে, আমার গোলামি করতে পারো নাই কেন, বেহেশতে আসার পথে থাকতে পারো নাই কেন, কেন এই বেহেশতের পথ ছেড়ে আবার দোজখের পথে যাচ্ছ, কি কারণে? দুইটা কারণ। এক কারণ হলো শয়তানের ধোঁকা, আর এক হলো ভিতরে নিজের নফস একটা আছে, নফসের ওয়াসওয়াসা। তা হাজী সাহেব 9 তারিখে আরাফাতে অবস্থান করে, রাতে আসি মুজদালিফায় থাকে। একটা ময়দানের মধ্যে মনে হয় যেন মুর্দা শুয়ে রয়েছে আর কি। পাশে দেখবেন যে ওরে আমাদের এমপি সাহেব না, দেখবেন যে এখানে ওরে চেয়ারম্যান সাহেব না, দেখবেন যে বাংলাদেশের হয়তো সেরা ধনী আপনার মতো সেও মাটির মধ্যে বিছনাপাতি শুয়ে রয়েছে। কোনো তাবু নেই সেদিন, কোনো এসি রুম নেই, কিচ্ছু নাই। মুজদালিফা থেকে এসে প্রথম কাজ হইল মিনাতে শয়তানকে কঙ্কর মারে। শয়তান কি সেখানে আসেনি, কিন্তু একটা প্রতীকী যে আমি দেখাচ্ছি আল্লাহকে, রাগমাল্লিশ শয়তান রেদাল্লির রহমান। আয় আল্লাহ, আপনার সঙ্গে ওয়াদা করতেছি যে শয়তানের কারণে জীবনের বাকি পিছনের সময়টুকু আপনার গোলামি করতে পারিনি, বেহেশতের লাইনে থাকতে পারিনি। আয় আল্লাহ, ওয়াদা করছি রাগমাল্লিশ শয়তান, বাকি জীবন শয়তানকে অপদস্থ অপমান করে চলব। রেদাল্লির রহমান, আমি আল্লাহ আপনি রহমানকে খুশি করে চলব। 60টা কঙ্কর মারে প্রথম দিন। তাইলে নফস দমন হইল, আল্লাহকে দেখাইলাম যে আল্লাহ, শয়তান দমন হইল, দেখাইলাম যে আল্লাহ শয়তানকে আর মানব না, শয়তানের কথা অনুযায়ী আর চলব না। এইবার আল্লাহ বলতেছেন এটা তো বুঝলাম, কিন্তু ভিতরেরটা কাজে দরবে বন্ধ দুশ্মন আন্দার খানা। একজনের দরজা ভালো করে আটকেছে, পরে দেয় যে শত্রু তো খাড়ান নিছে। শত্রু কি বাইরে না ভিতরে? আমি শয়তানকে কখন মারলাম, কিন্তু আমার ভিতরে তো আসল শত্রু রয়ে গেছে, আমার নফস। এই জন্য হাজী সাহেব 10 তারিখে শয়তানকে কঙ্কর মারার পরে কোরবানি স্থানে চলে যায়, যাইয়া সেখানে কমপক্ষে 500 রিয়াল, 500 রিয়াল মানে বর্তমান মূল্য হিসাবে কমপক্ষে 15,000 টাকা। এটা একবারে নিম্ন রেট। 15,000 টাকা দিয়া দুম্বে একটা কিনি, জবাই করি, ফালাই চলে আসছে। এক টুকরা গোস্ত চোখে দেখে নাই, কারণ কে গোস্ত আনবে, কে চামড়া ছিলব, এত শক্তিও নেই, জনবলও নাই, বস কোরবানি করে রাখি চলে আসছে। তাইলে এই গরুর গলায়, দুম্বার গলায় ছুরি দেওয়া মানে নফসের গলায় ছুরি দেওয়া। নফসের গলায় যখন ছুরি দিছে, এইবার আল্লাহ বলতেছে তুই শয়তানকে কঙ্কর মারলি, নফসের গলায়ও ছুরি দিলি, এইবার তুই যে লব্বাইক বলছিলি আর আমি বলছি যে তোর লব্বাইক এখন গ্রহণ করব না, তুই আগে কাঁদিয়ে আয়, তুই আগে শয়তানকে মানবি না সে ওয়াদা করিয়ে আয়, তুই আগে নফসর জবাই করিয়ে আয়। এগুলো করার পরে এবার হাজী সাহেব এহরাম খুলি ফেলে। 10 তারিখে শয়তানকে কঙ্কর মারা আর জবে করার পরে হজের কাম মোটামুটি শেষ, এহরাম খুলি ফেলে। এবার এহরাম খুলে নর্মাল ড্রেস পরে এবার বাইতুল্লাহ শরীফ যায়। এটার নাম তোয়াফে জিয়ারত। জিয়ারত শব্দের অর্থ হলো ভিজিট, জিয়ারত মানে দেখা করা। এইবার আল্লাহ বলেন যে এইবার আয় আমার সাথে দেখা করতে, এইবার আসো দেখা করতে। সেখানে যাওয়ার পরে একজন ফেরেশতা কাঁধে হাত রেখে বলে, হাজি পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, এবার যাও নতুন করে আমল করতে থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ মান হজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি হজ কবুল হয়ে যায় এমনভাবে দেশে ফিরে আসবে মায়ের পেট থেকে যেরকম নিষ্পাপ হয়ে আসছে, হজ থেকে নিষ্পাপ হয়ে দেশে চলে আসবে। এই কাজগুলি হাজী সাহেবদের চলছে এখন। ওনারা যাইয়া জড়ো হচ্ছেন, ওনারা আরাফাতে যাবেন, ওনারা মিনাতে কোরবানি করবেন। ওনারা যেদিন আরাফাতে থাকবেন সেদিন আমরা দেশে বসে রোজা রাখব। আমরা কি করব? আরাফাতের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কেন আমি হজে যেতে পারি নাই,
কিন্তু আমিও তার সঙ্গে ভাব ধরছি যে আপনি তো আরাফাতে, আমি তো পারলাম না আরাফাতে যাইতে, আমি এখান থেকে একটা আমল শুরু করে দিছি। তাহলে আরাফাতের ময়দানে 60 লক্ষ মানুষ 50 লক্ষ মানুষ যে দোয়া করবে, এখানে রোজা রাখার কারণে ওই দোয়ার ভাগই আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিবে। ওই সমস্ত দোয়া আমার গায়েও লাগবে। আমাদের নোয়াখালী ইসলামিয়া পড়ার সময় যিনি প্রিন্সিপাল মোহতারাম ছিলেন আমাদের, আল্লাহ তাআলা হজরতের কবরকে জান্নাতের আলা মাকাম বানাইয়া দেন। হুজুর একবার সিরাজগঞ্জে গেছিলেন, আমি তখন সিরাজগঞ্জ আলিয়াতে খেদমতে ছিলাম। তো এক মাদ্রাসাওয়ালারা হুজুরকে দাওয়াতের জন্য নিয়ে গেছে, আমিও সাথে ছিলাম। তো হুজুর যা বলতেছেন, এরিও মাঝখান দিকে কিয়ামত হয়েছিল নি কবে? এই হুজুরের কথা এরকম। তো সবাই বলে না হুজুর কিয়ামত তো হয় নাই। কথা, এলে তো আসমান ফাড়ে না, কয় না। জমিন ফাড়ে না, কয় না। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করি এই পর্যন্ত যতগুলি দোয়া এগুলি কি আসমানের উপরে চলে গেছে না আসমানের নিচে আছে? আসমানের নিচে আছে। জমিনের ভিতরে ঢুকে গেছে না জমিনের উপরে আছে? জমিনের উপরে আছে। তাহলে আসমান আর জমিনের মাঝখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম যত দোয়া করেছেন, বর্তমানে যত দোয়া হচ্ছে, সব দোয়াগুলি ভাসমান অবস্থায় আছে। দোয়ার কাজ করলে দোয়া গাতাসি লাগি যাই। বুঝেন নাই কথা? হাজি সাহেবরা সেখানে দোয়া করতেছে 60 লক্ষ হাজি, 50 লক্ষ হাজি, আর আমি এখানে দোয়ার কাজ করতেছি, আমি রোজা রাখছি। তো দোয়া আসে আমার গায়ে লাগে যাবে। কিন্তু আমার খবর নাই হাজি সাহেবরা কি হজ করে না কি করে, আজকে কোন দিন জানিও না। আমি বসে বসে মোবাইল টিপি, আমি বসে বসে গুনার কথা শুনি, আমি কোনো খারাপ কাজ করি, তাইলে দোয়া কি আমার গায়ে লাগবে নি? আমার গুনার গন্ধের কারণে দোয়া তো আমার থেকে কোটি মাইল দূরে সরে যাবে, হাজারো মাইল দূরে সরে যাবে, দোয়ার ভাগিতে আমি হব না। এই জন্য সামনে আরাফাতের দিন আসতেছে, যেদিন হাজি সাহেবরা আরাফাতের ময়দানে, সেদিন যদি রোজা রাখি, রাসূল বলেন সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যে আরাফাতের দিনের রোজা 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। আল্লাহ তাআলা কয় বছর সামনে বাঁচায় রাখবো কে জানে, রাখা শুরু করেন না এবার থেকে। তাইলে গত বছরটা সামনের বছরটা ডবল মাফ, আগামী বছর রাখলো ডবল মাপ। তাহলে আগামী 10 বছর যদি বাঁচেন তো 20 বছরের গুনাহ মাপ লইতে পারবেন শুধু আরাফাতের রোজা রাখিয়ে। তো এই সুযোগ ছাড়া যাবে নি। তাহলে হাজি সাহেবরা ওখানে 10 তারিখে কোরবানি করবে, নফসের গলায় ছুরি দিবে, কিন্তু আমি দেশে বসি গরু কিনতেছি, ছাগল কিনতেছি কোরবানির জন্য। আমার কোরবানি যেন তাদের কোরবানির সাথে মিলে যায়। আমি কোরবানি দিব কি গোশত খাওয়ার জন্য না, আমিও দিব নফসের গলায় ছুরি দেওয়ার জন্য। কারণ আমার ভিতরে পশুত্ব আছে, আমার ভিতরে হাইওয়ানিয়ত আছে। আমি কোরবানি পশুকে করব না, আমার পশুত্বকে করব। তাহলে কোরবানি কি পশুর হবে না পশুত্বের হবে? যদি কোরবানির মাধ্যমে আমার পশুত্বের কোরবানি না হয়, আমি যদি কোরবানির পরেও আগের মতো থেকে যাই, আগের মতো পশুর স্বভাব কি? পশু শুধু নিজের পেট ভরা বুঝে, নিজের চাহিদা বুঝে, সে হালাল হারাম বুঝে না। গরু বুঝেনি যে এটা হালাল না হারাম, সে বুঝে যে আমার পেট ভরা দরকার, পেট ভরা দরকার, আমার যৌন চাহিদা পূরণ হওয়া দরকার, সে হালাল হারাম বুঝে না। মানুষ যখন পশুর মতো হয়, তো হাইওয়ান যেরকম নিজের পেট ভরা বুঝে, যৌন চাহিদা পূরণ করা বুঝে, এরকম হয়ে যায়। পশুর মধ্যে আরো মারাত্মক পশু কি? এটা নিজের সামান্য স্বার্থের জন্য আরেকজনের বিশাল ক্ষতি করে ফেলে। আপনি বাঘ, বনের মধ্যে একটা হরিণ ধরে, হরিণ কি পুরাটা খায়নি? একটা গরু ধরে, গরু কি পুরাটা খায়নি? বাঘ খায় অল্প কদ্দুর, বাকিটা ফালায় চলে যায়। কারণ তার অল্প কদ্দুরের জন্য একটা গরুর জীবন শেষ, এটা হরিণের জীবন শেষ। তো মানুষ অনেক সময় নিজের এই অল্প কতটুকু জমি 2 কড়া নিয়ে ঠেলাঠেলি, জমি 1 ডিসিম নিয়ে ঠেলাঠেলি, এই অল্প কতটুকু স্বার্থের জন্য আরেকজনের জীবন শেষ। অল্প স্বার্থের জন্য মানুষ অন্যের জীবন নষ্ট করে। তাহলে এটা গরুর চেয়ে আরো মারাত্মক, এবার বাঘে পরিণত হইল। আবার সাপ একজন মানুষকে যে দংশন করে, সাপ কি ওই লোকের গোশত খায়নি, ওই লোকের রক্ত খায়নি, কিন্তু ওই লোকের জীবন শেষ, সাপের কিছুই হইল না।
একজন মানুষ আরেকজনের জীবন শেষ করে দেয় অনেক সময়, নিজের কোনো স্বার্থ হইল না, কিন্তু বিনা স্বার্থে নিজে একটা সন্ত্রাসী কারবার ঘটাইয়া দিল। এই জন্য আমার ভিতরে যে পশুত্ব আছে, এই পশুত্বকে কোরবানি দেওয়ার জন্যই হলো কোরবানি। কারণ আমার কোরবানি হাজী সাহেবদের কোরবানির সাথে যেন মিলে। আবার পিছনে গেলে আমার কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুম্বা কোরবানি করতে বলছেন না নিজের ছেলে কোরবানি করতে বলছেন? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, বাবা স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি। ছেলে তো একথা বলে নাই যে আব্বা এটা চিন্তা করে দেখেন না এটা ব্যাখ্যা কি হইতে পারে। ছেলে তো নবীর ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বলছেন যে এই কারিমকে, এই ভদ্রকে, দামিকে। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সবচেয়ে দামি। তো বলেন না দামি কি বলো? তো বলেন যে আল্লাহ রাসূল ভালো জানা দামি কি। দামি হইল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিমি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিমি। দামি হইল ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, নাতি ইয়াকুব আলাইহিস সালাম নবী, হন্তি ইউসুফ আলাইহিস সালাম নবী। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, ওনার বাপও নবী, ওনার দাদাও নবী, ওনার হিজাও নবী, সব নবী সিলসিলা। বাপ নবী, দাদা নবী, হিজা নবী, সব নবী। এই হলো দামি। তাইলে ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন বাবাও নবী, নিজেও তো নবী হয়ে গেছেন, এই জন্য মোটেও বলে নাই যে আব্বা চিন্তা করে দেখেন। বলে ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা আল্লাহ যা বলছেন এটাকে বাস্তবায়ন করেন। দেখেন বাপ কেমন, ছেলে কেমন। বিবি হযরত হাজেরা শুনিতে বলতে পারতেন যে কি বলেন, আমার বুড়া বয়সের ছেলে, আপনার বুড়া বয়সের ছেলে, এত বছর কান্দি কাটি আল্লাহ থেকে নিছি ছেলে একটা, পাইছি ছেলে একটা, আল্লাহ দিছে, মানে এটারে জবাই করবেন। দেখেন না এটার ফতুয়া কি হয়, তাবির ব্যাখ্যা কি হয়। বিবিও রাজি, বাবাও রাজি, মাও রাজি, ছেলেও রাজি। আমাদের ঘরগুলি এখন কেমন? আমাদের ঘরগুলি কি এরকম আল্লাহর হুকুম মানার জন্য আমিও তৈয়ার, আমার বিবিও তৈয়ার, আমার ছেলে মেয়েও তৈয়ার, এরকম আছে কি না? সব তৈয়ার হয়ে গেছেন। ফালাম্মা আসলামা, আল্লাহ তাআলা বলেন বাপ বেটা দুজনে তৈয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বেঁধে ফেলছেন, ছেলে ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন আব্বা আমারও চোখ বাঁধেন, কারণ আমারও চোখ বাঁধেন, আমার চেহারার দিকে নজর পড়লে মায়া এসে যেতে পারে, আমারও চোখ বাঁধেন, আপনিও চোখ বাঁধেন। অতাল্লাহুল জাবিন, এবং কাঠকরি শোয়াইও দিছে, কারণ জবাই করতে সময় কাঠকরি শোয়াই, গরু জবাই করি কেমনে আমরা, কাঠকরি শোয়াই না, তো শোয়া যখন ছুরি চালাই দিছে, জবাই টবাই শেষ করে বেলাইছে, জবাই শেষ করে দাঁড়াই গেছে, এখন চোখ খুলছে দেখার জন্য ছেলে কোরবানি, দেখে যে ছেলে দাঁড়ায় রয়েছে আর দুম্বা কোরবানি হয়ে গেছে। গড়াই দিয়েছেন কে? তাহলে এখন যে আমি কোরবানি করব, আমার কোরবানিটি ঠিক এই মানের যেন হয়, এই জন্য যেটা আমাদের সকলের করণীয়, যেটা এখানে যারা আছেন দূর থেকে যারা আওয়াজ শুনছেন, কোরবানির পশু কিনা শুরু হয়ে যাবে, কোরবানির সময় ঘনিয়ে আসছে, এই জন্য প্রথম কাজ যেটা আমাদের উচিত সেটা হলো নিয়তকে খালেজ করা। আমি কোরবানি করব, কোরবানির ভিতরে কিছু দুনিয়াবি স্বার্থ আছে, কারণ অনেক দিন ফ্রেশ গোশত পাই না বাজারে। আমি ঢাকাতে একবার এক দোকানে গোশত জবাই করলে একটু নড়ে না, কি বলে, নড়ে না নি, তো গোশত নড়তেছে, আর আমি যেতেছি কাকরাইলের মাওলানা ফারুক সাহেবের বাসায়, আমার বোন আছে ওনার কাছে, তো বোনের বাসায়, তো খেয়াল করলাম যে সকালবেলা যাইতেছি একবারে তাজা গোশত নড়তেছে, তো গোশত নিয়ে গেছে, যাইয়া বোনকে বলতেছে একবারে তাজা গোশত নড়তেছে, এই গোশত নিয়ে আসছে। তো বোনে হাত দিয়ে ভাই হাত দেওয়া যায় না, এত ঠান্ডা। আমি ইন্নারিল্লাহ, দেখলাম নড়ে, এর ভিতরে কেমনে ঠান্ডাটা দিয়ে দিছে, ফ্রিজেরটা দিয়ে দিছে, ওইটা দেয় না, ওইটা কেমনে রাখছে একরকম, দিছে আর একরকম। এই জন্য অনেক সময় যে অনেক দিন পর্যন্ত খাঁটি গোশত পাই না, বাজারের গোশত তাল পাই না, মহিষের গোশত গরুর গোশত করে চালাই দেয়, দেশি গোশতের সাথে ইন্ডিয়ান গরুর গোশত চালাইয়া দেয়। এই জন্য একটা ভালো গরু অনেক শখ করে গোশত খামো, এই জন্য দেখবেন ফ্রিজ
এই সময়ে যত বেশি বিক্রি হয়, সারা বছরে এত ফ্রিজ বিক্রি হয় না। আরও যেটা ডিপ ফ্রিজ, এগুলি বেশি বিক্রি হয়। সবাই খেয়াল যে ডিপ ফ্রিজ কিনি, গোস্ত ফ্রিজিং করি, সারা বছর খাওয়া যাবে এমনভাবে জমা করে রাখি দিব, অবস্থা এরকম নয়নি। এই জন্য 1 নম্বর হইল আমার নিয়ত থাকবে আমি কোরবানি করব আল্লাহকে রাজি করার জন্য। কি জন্য? এখন দেখবেন ছাগল জবাই করলে সওয়াব, গরু জবাই করলে সওয়াব, কিন্তু আমাদের দেশে ছাগল কোরবানি খুব কম হয়। কারণ ছাগল তো বাইরের উঠানে বাঁধি রাখে, এটা কেউ দেখে না। কিন্তু গরু তো বিশাল, মালা টালা লাগাইয়া একটু শো করা যায়, ছাগলকে কি এরকম শো করেনি কেউ। এই জন্য ছাগলের দামও কেবল কম নয়, গরু 1 ভাগ শরীকে কোরবানি দিলে 7 শরীকে 1 ভাগে তো 15-20 হাজার টাকার কাছাকাছি চলিয়ে আসে। কিন্তু ছাগল একটা আরও কমও পাওয়া যায়। আমি গরু দিব কারণ একটা ছাগলও কিনতে পারি, তারপরেও খেয়াল গরু দিব, কারণ গরু বিশাল, একটা বিরাট গরু কোরবানি হয়েছে, ছাগল দিলে বিশাল কেউ দেখবে না। যদি এমন নিয়ত হয় তাইলে তো বোঝা গেছে আমার নিয়তের মধ্যে একটা 2 নম্বরই আছে। আমি কোরবানি করব একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আর কোরবানির মাধ্যমে আমি আমার নিজের নফসকে, আমি আমার ভিতরে যে হায়াওয়ানিয়ত আর পশুত্ব আছে সেই পশুত্বকে আমি জবাই করে দিই। এখন কোরবানির পরে যদি এমন ভাব হয় আমার রাগ একেবারে শেষ, কোরবানির আগে আমি যে রাগী ছিলাম, আমার ভয়ে আমার ছেলে মেয়ে সামনে আসতো না, আমি ঘরে ঢুকলে ছেলে মেয়ে সব চুপচাপ যার যার রুমে ঢুকে গেছে, এতক্ষণ ওরা খেলছে, আমি ঢুকলেই সব পলাইয়া গেছে, আমার এত ভয় করে, আমার বিবি অস্থির কোন দোষ জানি ধরে। কিন্তু কোরবানির পরে হঠাৎ আমি চেঞ্জ হয়ে গেছি, আমি আর আগের মানুষ নাই, ছেলে মেয়ে সব এখন আমি বুকে টানে নিই, ওদেরকে একসাথে বসে খাবার খাই, ওদের মুখে মাঝে মধ্যে লোকমা তুলে দিই, আদর করে ওদেরকে মাছ খুঁটে দিই, ওরা আমাকে এত আপন পাইতেছে, বুঝে গেছে আব্বা তো কোরবানির পরে আব্বার যে ভিতরে রাগা ছিল মেজাজা ছিল সব জবাই করে দিছি, এইবার আব্বা আগের আব্বা নাই, এবার আব্বার পশুত্ব হায়াওয়ানিয়ত সব শেষ হয়ে গেছে, তাহলে বুঝে গেছে আমার কোরবানি কবুল হয়ে গেছে। তাহলে 1 নম্বর যেটা দরকার সেটা হলো কোরবানি করবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলা বলেন লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের এই কোরবানির গোশত, কোরবানির রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ তো তোমাদের দিল দেখেন, দিল কার কীরকম। কেউ কেউ কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা তার কোরবানির পশুর যত পশম, তার জিন্দেগির অতগুলি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, তার কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন কাবলা আন ইয়াকা আলাল আরদে, কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, যদি আমার কোরবানি খালেস নিয়তে হয়, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য হয়। এই জন্য 1 নম্বর যেটা আমাদের করণীয় সেটা হলো নিয়তকে আগে খালেস করে নেব। কোরবানির সাথে এবার মেয়ের বিয়েও আছে, তো কাজেই গরু একটা বড় দেখে কিনা লাগবে, কারণ মেয়ের বিয়েটাও সারাইতে হবে এটা দিয়ে, তাইলে কি কোরবানি হবে নি? আর না, কোরবানির হালতে থাকবে। মেয়ের বিয়ের জন্য আলাদা গরু কিনে নিব, কোরবানি দরকার হলে আগে গরু একটা দিতাম, এইবার গরু একটা দরকার নেই, এবার 1 নামে দিব, যেহেতু খরচ বেশি এবার আর কুলাবো না। কিন্তু মেয়ের বিয়ের গোশত কোরবানি দিয়ে সারাইব, এই নিয়ত যেন না থাকে। কোরবানি করবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। এই জন্য কোরবানির আগে নিয়ত ঠিক করে নিই। আমরা যারা কোরবানি করি অনেক সময় হয় কি, 2 জন মানুষ গরিব, এটা আমরা 2 জনে জানি, কিন্তু অন্য শরিক যারা এটা টের পায় না। তো ওই 6 জন এর সাথে আমি যাইয়া যোগ দিছি, কিন্তু আসলে আমার টাকা অর্ধেক আর আরেকজনের অর্ধেক, 2 জনের নাম দিছি একটা, তাহলে আমার নামটা কি 1 নাম রইল না 2 নাম হয়ে গেল? তাহলে আমার 1 নাম 2 নাম হওয়াতে ওই 6 নাম 12 নাম হয়ে গেছে না? কারণ আমার 1 নাম তো ডবল, যদিও প্রকাশ করছি 1 নাম, কিন্তু আসলে ভিতরে আমার 1 নামের ভিতরে কয় নাম? 2 নাম। কারণ আমিও টাকা কম, আমার সাথীরও টাকা কম, সাথীরে পিছনে রাখছি, বলছে টাকা তোমারটা আমার কাছে দাও, আমি আর তুমি মিলি 1 নাম দিব। বুঝেন না কথা? পরে গোশত বাড়াইতে নিয়ে আমরা 2 জনে ভাগ করে নেব। তাহলে এই 2 জনের কোরবানি কি গোটা 1 ভাগ না অর্ধেক অর্ধেক? তাহলে অর্ধেক অর্ধেক হয়ে গেলে ওই 6 নাম তো অর্ধেক অর্ধেক হইয়া 12 ভাগ, তাহলে যেখানে 7 শরিক হওয়ার কথা 14 শরিক হয়ে গেছে, কোরবানি কারো হবে না। এই জন্য এরকম 2 নম্বরই করা যাবে না, বরং আমি পাইলে কোরবানি দিব, না পাইলে দিব না,
কিন্তু আরেকজনের কোরবানি নষ্ট করার জন্য এরকম ফাঁকি ঝুঁকি কারণে দেওয়ার চেষ্টা করব না। এরপরে যেটা দরকার সেটা হইল কোরবানির সময় আমরা অনেকগুলি ভুল করি। সেটা আমাদের দেশে একটা যেমন ছোটোবেলায় দেখছি আরও মারাত্মক অবস্থায়, যারা এই গোস্ত কুটে গরু ছিলে খালায়, এদেরকে দেখছি আমাদের এই এলাকার মানুষে অনেক সময় কোনো আলাদা টাকাই দিত না। তো ওদের জন্য একটু চা রেডি রাখতো, বিস্কুট রেডি রাখতো, আর পান টান খাওয়াইতো। আর যাওয়ার সময় এদেরকে কিছু গোস্ত দিয়ে দিত, আর ওদেরকে আগের ভাগে একটু গোস্ত রুটি খাওয়াইয়াও দিত, কিন্তু আলাদা কোনো টাকা দিত না। তাহলে এই যে তারা কাজ করলো, এই 5-7 লোকে তাদের পারিশ্রমিক যদি গোস্ত দিয়ে দেওয়া হয় তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আগেই কথা বলে রাখব যে ভাই তোমরা তো গোস্ত গরু খালাইতে জানো, কুটতে জানো, তোমরা মানুষ কয়জন? বলছে 5 জন। তা আমার সাথে আগে কথা বলো, তোমাদেরকে 500 টাকা করে 5 জনে 2500 টাকা দিই, কারণ আমরা 7 শরীকে কোরবানি দিতেছি। তো 7 শরীকে যদি 2500 টাকা ভাগ করে নিই তাহলে কত করে পড়বে? 400 করে পড়বে, 428, আরও থাকেও কিছু। তাইলে এই 400 টাকা করে ভাগে যাবে। আমি যেখানে 15-20 হাজার টাকা খরচ করতে পারছি সেখানে 400 টাকা করে বাড়তে দিলাম। এদেরকে বলবো যে তোমাদেরকে কোরবানির গোস্ত থেকে কিচ্ছু দিব না, বাকি আমরা আল্লাহর রাস্তাতে কিছু গোস্ত দিই, সবাইকে যেভাবে দিই তোমাদেরকে সেভাবে দিব, কিন্তু তোমাদেরকে পারিশ্রমিক বাবদে 500 টাকা 500 টাকায় দিব। এই দেখো তোমরা কাজ করিবা কি না। এখন হয় কি, তারা 500 টাকার জায়গাতে 200 টাকাও রাজি হয়ে যায় যে 200 টাকা দিলে চলবে, কিন্তু যাওয়ার সময় জিদ ধরে যে আমরা সারাদিন আপনার এখানে খাটছি, আমাদেরকে গোস্ত আপনি এই ওদের মতো করে দিলে কেমনে হবে, আমাদেরকে 3 কেজি করে দিতে হবে। বলে ভাই 3 কেজি করে যে দিতে দাবি করতেছো, আমার তো কোরবানি শেষ হয়ে যাবে, কারণ তাইলে তো তোমার পারিশ্রমিক দিচ্ছি। তুমি যদি 300 টাকা করে বলি আসছো, এখন যদি কথা নড়ে যাও তাহলে ঠিক আছে, আরও 200 টাকা বাড়তি নাও, আরও 300 টাকা বাড়তি নাও, কিন্তু কোরবানির গোস্ত পারিশ্রমিক হিসাবে কোনোভাবে দেওয়া যাবে না। তোমাকে যেটা দিব সেটা দিব আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে সবাইকে যেভাবে দিই ওইভাবে দিই। এইটা কিন্তু খুব খেয়াল রাখবো। ইদানিং দেখছি মানুষ একটুখানি সচেতন, আল্লাহর রহমতে দাম দস্তুর করে বা টাকা আলাদা দিয়ে দেয়, কিন্তু আমি বলছি যে ছোটোবেলায় দেখছি মানে কোনো আলাদা টাকা দিতে আমি দেখিয়ে নাই। ওই যে পান খাওয়াইতো, চা খাওয়াইতো, আর সবার আগে গোস্ত রুটি খাওয়াইয়া দিত, আর যাওয়ার সময় কিছু গোস্ত বেশি বাড়াইয়া দিত, বা সারি গেছে, ওরা খুশি, কারণ গোস্ত 3 কেজি পাইলে কি বললাম 800 টাকা করে এলো তো 2500 টাকা, 500 টাকা করে দাম দস্তুর করলে ভাইবা 500, গোস্ত 3 কেজি পাইলে ভাইয়া গেল কত 2500 টাকা। এই জন্য ওরাও এইভাবে রাজি হয়ে যাইতো, কিন্তু না এরকম করবো না। কথাটা বুঝে আসছে তো? কোরবানির পশুর সাথে যা আছে, মানে যেমন চামড়া, এই চামড়াটাও আমি নিজে বিক্রি করি, টাকা খাইতে পারবো না, কিন্তু আপনি যদি চামড়া খাইতে চান, যেমন আমাদের কেউ কেউ দেখছি গরুর চামড়া এটাকে সিদ্ধ করি খায়। এখন গোটা চামড়া যদি আপনি খেতে চান, অথবা চামড়া শুকাইয়া আপনি এটাকে ব্যবহার করতে চান, যে দেখছেন না হরিণের চামড়া কেউ কেউ জায়নামাজ বানায়, বাঘের চামড়া, আপনি যদি গরুর চামড়া শুকাইয়া ঘরের মধ্যে রাখতে চান, যে চামড়াতে একটু বসবো, আমি সোফার মধ্যে দিয়ে রাখবো, সিটের মধ্যে দিয়ে রাখবো, চামড়া নিজে ব্যবহার করতে পারবেন। কিন্তু চামড়া যদি বিক্রি করেন তাহলে এটা বিক্রি 1 নম্বর বিক্রি করা ঠিক না। যেরকম গোস্ত বিক্রি করেন না আপনি, আল্লাহর রাস্তায় সরাসরি দিয়ে দেন, চামড়াটাও বিক্রি না করে সরাসরি দিয়ে দিবেন। যেমন এতিমখানা আছে মাদ্রাসায়, গরিব ছাত্র আছে মাদ্রাসায়, তাহলে মাদ্রাসার হুজুরকে দিবেন না, মাদ্রাসার হুজুরের দায়িত্বে গরিব ছাত্রকে দিবেন। তাহলে কি মাদ্রাসা দিতেছেন না মাদ্রাসার গরিব ছাত্রদেরকে দিতেছেন? এমনি আমরা তো বলি যেমন ফারুকিয়া মাদ্রাসায় দিছি, আসলে ফারুকিয়া মাদ্রাসা দিই নাই, ফারুকিয়া মাদ্রাসার গরিব ছাত্রদের জন্য দিছি, কারণ এখানে গোরাবা ফান্ড আছে, এখানে এতিম ছাত্র আছে, গরিব ছাত্র আছে, হুজুররা দায়িত্ব নিয়ে এই টাকাগুলি গরিব ছাত্রদেরকে দেয়। তা আপনি গরিবদেরকে সরাসরি চামড়া দিয়ে দিবেন, কাজে বিক্রি করি কিছু টাকা ফারুকিয়ায়, কিছু টাকা বাইরের আশপাশের গরিব, এটা করলে জিনিসটা সুন্দর কম হবে। কারণ তাইলে তো আপনি গোস্ত বিক্রি করা যেরকম ঠিক না, চামড়া বিক্রি করাও ঠিক হবে না। সরাসরি চামড়া আপনি ফারুকিয়ার হুজুরের কাছে, অমুক মাদ্রাসার হুজুরের কাছে, বা বাইরের আশপাশের গরিবদেরকে ধরো তোমরা চামড়ায় নিয়ে দাও, তোমরা বিক্রি করি অমুক অমুকে ভাগ করে নিয়ে যাও। কথা বুঝতেছি তো? আমরা কোরবানির গোস্ত অনেক সময় আমরা করি কি 7 শরীকে, তো ওই ভাগ করার সময় 8 ভাগ করি,
ভাগ করার সময় 8 ভাগ করি নানি, তো 8 ভাগ করি, ওই 1 ভাগের ভাগ করে দিয়ে দিই। এতে কারো কারো মনে কষ্ট থাকে যে আপনার বাড়ির ভাষায় বেশি দিয়েছেন, আমার বাড়ির ভাষার লোক তো আছে, এতে কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য সবচেয়ে উত্তম হইল 7 ভাগ 7 ভাগ করে দিয়ে দেন। ভাই আপনি আপনারটা আপনি দেন, আমি আমারটা দিয়ে দিব, বুঝে আসছেনি? কিন্তু ভাগ একটা রাখছেন যৌথ, আপনার প্রভাবে অন্যরা কথা বলে না। কিন্তু দেখা গেছে যে ওনার খেয়াল হলে আমারে দিলে আমি আমার বাড়ির লোকের দিতাম, উনি তো ওনার বাড়ির ভাষার লোকের দিছে। এই জন্য 7 ভাগ 7 ভাগ করি। যে গোস্ত ভাগে পাইছেন কিতাবে লেখে এটাকে 3 ভাগ করা উত্তম। 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবেন, তাহলে 2 ভাগ আপনার কাছে। আর যদি আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ফাটাই দেন সেটাও পারবেন। আর 1 ভাগ গরিবদেরকে দিয়ে দিবেন, তাহলে এটা হলো সবচেয়ে উত্তম। কিন্তু পুরোটা যদি আপনি খেয়ে ফেলেন, কাউকে না দেন, এটা কোনো কোরবানি নষ্ট হবে না, নাজায়েজ হবে না। পুরোটা নিজে খেতে পারেন, তবে উত্তম হলো 3 ভাগ করা, কারণ সারা বছর তো গোস্ত খাবেন। কি বলেন, কোরবানির কি মাংস না গোস্ত? সারা বছর তো ভুলে ভুলে মাংস বলি আসছেন, কোরবানির টারাও যদি মাংস বলেন, তাহলে এই দুঃখ আর রাখবো কোথায়? বুঝলেন? আমাদের লক্ষ্মীপুরে শেরে বাংলার নাম শুনছেন না? শেরে বাংলা কি নাম? শেরে বাংলা তো উপাধি, তার নাম কি? শেরে বাংলা একে ফজলুল হক। উনি আসছিলেন লক্ষ্মীপুরে। এটা একবারে পাকিস্তান আমলে শুরুর কথা আর কি। তখন আমাদের লক্ষ্মীপুরে যারা মুরব্বীরা আছেন চিনেন, আব্দুল হাকিম উকিল ছিল একজন। আব্দুল হাকিম উকিলের বাসায় খেতে বসছে, মেহমানদারি হচ্ছে ওই বাসায়। তো আব্দুল হাকিম উকিলে কয়, স্যার মাংস লইবেননি? পেরে হরে কৃষ্ণ হরে বল, হরে কৃষ্ণ হরে বল, এইটার নাম হচ্ছে মাংস। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এটার নাম গোস্ত। তুই আমারে কোনটা খাওয়াবি? শেরে বাংলা। এই কোনো বড় মানসার মোহতামেম ন, বড় কোনো মুফতি ন, খাঁটি মুসলমান। বলতেছে কি খাওয়াবি? হরে কৃষ্ণ হরে নাম কইয়া গলায় ছুরি দিস না বিসমিল্লাহ আল্লাহ আকবার কইয়া। কিন্তু এরপরও দেখছি যে বিয়ে শাদির বিভিন্ন অনুষ্ঠানে ভালা ভালা মাংস, হুজুর একটু মাংস লইবেননি? হুজুর গরুর মাংস আছে, ছাগলের মাংস আছে, মুরগির মাংস আছে, বলেনি? তো কোরবানির কি মাংস না গোস্ত? কোরবানির গোস্তরে 3 ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গরিব দুঃখীর। কিন্তু পুরাটা নিজে খেলেও কোনো ক্ষতি নেই। তবে চিন্তা করবেন যে আমরা তো সারা জীবনেই খাবো, কিন্তু গরিবরা তো সারা জীবন খেতে পারে না। দিতে একটু বাড়াই দিয়ে 1 টুকরা 2 টুকরা কি দিব, আশপাশে একটা তালিকা করে নেবেন যে আমার বাড়ির পাশে কে কে কোরবানি দিতে পারে নাই। একটা লোক ভদ্র কিন্তু গরিব, আজিজা কওমিন জাল্লা গানিয়া কওমিন ইফতাকারা, ধনী ছিল এখন গরিব হয়ে গেছে, বেচারা কারা কাছে খুঁজতেও পারে না, ঘর থেকে বাইরে হয় না। আমি খবর পাইছি যে সে কোরবানি করে নাই, তার ঘরে 3 কেজি 4 কেজি একটু বাড়াই ফাটাই দেন, সেই ঘরের মধ্যে বাচ্চা টাচ্চা নিয়ে খাবে। আর কারোর দিল খুশি হওয়ার নামে দোয়া, আপনি খুশি হয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। কি বলেন? ইনশাআল্লাহ এভাবে করতে পারবো তো আমরা? এরপরে যেটা দরকার, কোরবানির দিনের কিছু আমল আমাদের। ঈদুল ফিতরের দিনে সকালে ঈদগাহে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু খেজুর খেয়ে যেতেন, মানে রোজার ঈদ যেটা, খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। কিন্তু কোরবানির ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত দিয়ে প্রথম খানা খাইতেন। তাহলে এই ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগে খানা না পরে খানা? অনেকে আবার কয় যে আমি রোজা রাখছি, সকালবেলায় কেউ কিছু সাইদলে কয় যে রোজা রাখছি। এটা রোজা না কিন্তু, কারণ রোজা তো হইল শবে সাদেক থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে 3 জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। এটা কি রোজা হইল নি? আমি রোজা রাখি নাই ভাই, বলে ভাই এখন খাবো না, কারণ সুন্নত হইল কোরবানির গোশত দিয়ে খানা খাওয়া। কারণ কোরবানি জবাই করছি আমি, গরু কিনছি আমি, কিন্তু মেহমানদারি এটা আল্লাহর। মেহমানদারি কার পক্ষ থেকে? আপনি শ্বশুর বাড়িতে যাচ্ছেন, রায়পুর বাজারের পাশে শ্বশুর বাড়ি, কিন্তু শ্বশুর দেখছে আপনি হোটেলে বসে খান, শ্বশুর দেখছে যে আপনি হোটেলে বসে খান, শ্বশুর কি খুশি না নারাজ? কিরে এটা আমার বাড়িতে আসে তো হোটেলে খায় কা, এটা আমার বেইজ্জত না করল। আজকে আল্লাহর মেহমানদারি, মেহমানদারি কার? আল্লাহর। আর আল্লাহ আপনার জন্য গরুর গোশতের ব্যবস্থা রাখছে। তা আপনি আল্লাহর মেহমানদারির আগে যদি আরেকখানে কদ্দুর খাইয়ালেন, তা আল্লাহ তাআলা খুশি না নারাজ? আল্লাহকে কিরে আমি গরুর গোশত রাখছি, এটা পছন্দ হয় না। এই জন্য
কোরবানির দিনে প্রথম খাবার খাবো কি দিয়া? কোরবানির গোশত দিয়া। এটা গরু হোক বা ছাগল হোক, যেটাই হোক, কোরবানির গোশত দিয়া প্রথম খাবার খাওয়া, এটা হলো সুন্নত। এই জন্য কোরবানিটা কি দুপুরের পরে না আগের ভাগে হইলে ভালো হয়? যত দেরি হবে কষ্ট বেশি হবে না নি? আমাদের দেশে আল্লাহর রহমতে ইদানিং একটু ভাব হইতেছে, আমরা কোরবানি আগের ভাগে করি, ঈদের নামাজ আগের ভাগে পড়ি। কিন্তু একসময় দেখা গেছে ঈদের নামাজ 10টার পরে পড়তো। হুজুরা বলতো ওই তো মানুষ আসে, আর কেন দেরি করেন, আর কেন দেরি করেন। কিন্তু এখন একবারে নির্দিষ্ট টাইমে হয়ে যায়। এই জন্য আগের ভাগে কোরবানি করেই আগের ভাগে আমরা খাবো। এটা আরেকটু হইল, ঈদের দিনের জন্য কিছু আমল আছে। ঈদের দিনে এই যে সকালবেলায় মেসওয়াক করা, কি করা? এখন আপনার সবসময় ব্রাশ ব্যবহার করেন, টুথপেস্ট ব্যবহার করেন, কিন্তু ঈদের দিনে আপনার টুথপেস্ট ব্রাশ আছে ওটাও করেন, কিন্তু সুন্নত হিসাবে কি করবেন? মেসওয়াক করবেন। এই জন্য আমরা বাথরুমে, ওয়াশরুমে, টয়লেটে ওই টুথব্রাশ, টুথপেস্ট এটার সাথে একটা মেসওয়াক রাখে দিব। দাঁত সাফ করলেন পেস্ট দিয়া এবং ব্রাশ দিয়া, কিন্তু সুন্নত হিসাবে মেসওয়াক করে নেবেন সবসময়। তাহলে মেসওয়াক করা, এরপরে গোসল করা, এটা সুন্নত। ঘরের মধ্যে ভালো আতর থাকলে আতর ব্যবহার করা সুন্নত। ঘরে যে সমস্ত কাপড় আছে এর মধ্যে সবচেয়ে দামি সুন্দর কাপড় যেটা, ওইটা পরা হলো সুন্নত। যাইতে যাইতে তাকবীর বলা। তাকবীর তো 9 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 9 তারিখ ফজরের পর থেকে শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা তো মসজিদে জমাতে নামাজ পড়ি বলবো, মহিলারাও ঘরে নামাজ পড়ি তাকবীরগুলি বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। এই যে আমরা অনেক সময় 3 বার বলি, 3 বার বলা লাগবে না, একবার বলা জরুরি। কয়বার? একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে ঈদগাহে যেতে যেতে তাকবীর বলতে বলতে যাব। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলে বলে যাব। যে রাস্তা দিয়ে যাব, রাসূল যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে ফিরে আসতেন না, আরেক রাস্তা দিয়ে আসতেন। কেন আপনি যে ঘর থেকে মসজিদে যান, রাস্তা এটার কি খবর আছে না নাই? কি বলেন, রাস্তা কি টের পায় না পায় না? রাস্তা আপনাকে যে কি আদর করে। প্রত্যেকদিন দেখে আপনি ফজরের সময়, জোহরের সময়, আসরের সময় রাস্তার উপর দিয়ে যান। কারণ রাস্তা দেখে যে কত হাগল ছাগল যায় রাস্তার উপর দিয়ে, আর আপনি যান শুধু মসজিদে। প্রতি কদমে নেকি লেখা হয়, প্রতি কদমে গুনাহ মাফ হয়, প্রতি কদমে বেহেশতের মধ্যে আপনার একটা র্যাঙ্ক বাড়ে, আপনার পজিশন বাড়ে, আপনার চাকরি প্রমোশন হইতে আছে। এক কদমে প্রমোশন, পরে কদমে প্রমোশন। আর প্রমোশন মানিয়ে তো আপনার গাড়ি বেশ কম, বাড়ি বেশ কম, বেতনের স্কিল পরিবর্তন, সব বেশ কম নয়নি। এই জন্য রাস্তা, যেই রাস্তা দিয়ে গেছেন এই রাস্তা সাক্ষী হয়ে গেছে। আসার সময় যদি ওই রাস্তা দিয়ে আসেন তো সাক্ষী তো রাস্তা একটাই রইল। এই জন্য আরেক রাস্তা দিয়ে যদি ঘুরিয়ে আসেন তাহলে রাস্তা কয়টারে সাক্ষী বানাইলেন? 2 রাস্তা সাক্ষী হয়ে গেল। আরেকটা হইলো যাওয়ার সময় আশপাশে যারা আছে একটু সালাম বিনিময় করলেন, খোঁজখবর নিলেন। আসার সময় আরেক রাস্তায় যারা পাইলেন এদেরকে একটু খোঁজখবর নিলেন, তাইলে একটু বেশি মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় হইয়া গেল না নি। আরেকটা হইল যাওয়ার সময় কিছু গরিব দুঃখীরা হয়তো কিছু সাহায্য করলেন, আসার সময় আরেক রাস্তা দিয়ে আসলে আরেক গরিব মিসকিন ফেলেন না নি, আরেকটু সাহায্য করলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে না এসে আরেক রাস্তা দিয়ে ঘুরিয়ে আসতেন। আমরা এই কাজটা করতে পারবো না ইনশাআল্লাহ। তাইলে ঈদের এবং কোরবানি সম্পর্কে আমরা আগের ভাগে আলোচনা এই জন্য করছি, যাতে 1 নম্বর হলো আমাদের এই কোরবানিটা এবার যেন সহি হয়, আল্লাহ তাআলা যেন কবুল করে। আমরা অনেক সময় একটা খুব মারাত্মক ভুল করি, যেটা আসলে আমাদের নিয়তের ভুল নয়, কথার ভুল। আমি নিজেই হজে গিয়ে একবার, নিজে তো আর ওখানে ধরেন জবাই টবাই করা, গরু শোয়ানো বড় ঝামেলা, গরু কোরবানি করতেছিলাম। তো আফ্রিকান এক লোক, তো ওরে বললেন যে আমাদের 7 নামে কোরবানি হবে। আমরা কি বলি অনেক সময়, তখন আপনাকে কয় নামে দিয়েছেন? কয় নাম? 7 নামে। আমি বললাম যে আমাদের 7 নামে হবে। ওই লোক এত খেপে গেল যে তুমি কি মুসলমান নেই? আমি ইন্নাল লেখো কি 7 নামে হবে? 1 নামে। কার নামে? আল্লাহর নামে। তুমি কি কো 7 নামে? আমি বললাম আরে আমরা বাংলাদেশিরা কত ভুল করি। আসলে হবে 7 শরীকে, নাম তো একটাই, কার নাম? কিন্তু আমরা বলার সময় এরকম ভুল করি না নি যে আমরা 7 নামে। হুজুরও বলি হুজুর জবাই করেন, আমরা 7 নাম,
7 নামে কোরবানি, বলেন এরকম না, কোরবানি হবে 1 নামে, আমরা 7 শরীকে, তাইলে বলার বেশ কম। নিয়ত ঠিক আছে আমাদের, কিন্তু এতদিন বলার ভুল করছিলাম, বলছিলাম 7 নামে, 1 নামে হবে কোরবানি, বাকি কয় শরীকে? 5 শরীক, 6 শরীক, 7 শরীকে, কথা বুঝে আসছেনি? এরপরে হইল আমি একবার আমার ঈদগাহে বললাম যে নিজের কোরবানি নিজে করা উত্তম। তা আমার এক নানা সম্পর্কীয় মানুষকে, নাতি আগে কম না খাই মাসালা না কি, গতবার জবাই করতে করতে আসরক্ত হয়ে গেছে, হুজুরে ভাই না, হুজুরে ভাই না, নিজে তো আরো ভালো কোরবানি করতে পারি। আমি মনে করছি হুজুর ছাড়া কোরবানি হয় না, অথচ কোরবানি নিজের কোরবানি নিজে করা সবচেয়ে উত্তম। আপনারা জবাই করতে যারা পারেন না, তো বাকি জীবন পারবেন না, সারা জীবন কি পারবেন না বলবো নাকি? এইবার পারেন আপনি, কারণ জবাই করা বড় সহজ। গরুর একবারে গলার উপরই বাগে, একজনে বলছে সুন্দর, গরুর কানের টান দিয়ে ধরলে কান যেখানে শেষ ওই জায়গা ছুরি বসাই দিন তো সারি দিব। কান টানি ধরলে কান যে জায়গা আসি পৌঁছছে ওই জায়গা ছুরি বসাই দেন। মাঝখান দিয়া কাটলে তো শ্বাসনালী খাদ্যনালী দুইটা কাটা যাবে, আর 2 সাইডে 2টা রগ আছে রক্তনালী, তো এই সাইডে আর ওই সাইডে ছুরিকে একটু ঘুরে দিলে আপনার এই 4টা কাটা গেলে তো গরু শেষ। খাদ্যনালী, শ্বাসনালী আর 2টা রক্তনালী, এটা আপনি জবাই করতে পারবেন শুধু বিসমিল্লাহে আল্লাহু আকবার। এটা কে পারে না? সবাই পারি তো? বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করে দিব। নিজেরটা নিজে জবাই করা উত্তম। আরেকটা হলো, যদি জবাই করতে না পারেন আপনি কমপক্ষে ওই জায়গায় দাঁড়ায় থাকবেন। আপনার ভয় লাগে রক্ত দেখলে আপনি ঘুরি পড়েন নাকি, এই জন্য দাঁড়ায় থাকবেন আর মনে মনে ভাববেন গরু গলায় ছুরি হচ্ছে, আসলে ছুরি হচ্ছে গরু গলায় নয়। গরুর কি দোষ? ছুরি হচ্ছে আমার নফসের গলায়, কারণ আমি এতদিন মন মতো চলছি, আর মন মতো চলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝের তৌফিক দান করুক, সহি কোরবানির তৌফিক দান করুক।